ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন ভোরবেলায় কালীবাড়িতে গিয়ে, মুলাজোর কালীবাড়িতে গিয়ে ষষ্ঠী পুজো দিয়ে আসলাম। তো কালীবাড়ির সকালের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, চারিদিকে নিস্তব্ধ, মানুষের ভিড় নেই, এত সুন্দর পুজো দিলাম, খুব ভালো লাগছিল। তো হাজব্যান্ডকে বললাম একটু তুলে দিতে ছবি, তো ভিডিও করে দিল একটু। তারপরে বাড়িতে এসে বাড়ির বিড়ালকে আমাদের দিতে হয়, মা ষষ্ঠীর বাহন, তো ওকে দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে ঘরের পুজো করে তারপরে আমি রান্নাতে ঢুকে গেলাম। কারণ মেয়েদের আসতে, মেয়ে বললো মা 10:30 11টা বেজে যাবে। তো আমার শরীর এতটাই খারাপ, আমি তো আর গরমে শাড়ি পরে থাকতে পারছি না, নাইটিটা চেঞ্জ করে নিলাম, নিয়ে কিছু কিছু করেছি আর কিছু খাবার অর্ডার দিয়েছি। মেয়েরা আসলে আবার মেয়েদের একটু জলখাবার টিফিন দিতে হবে। তো এই যে সকালবেলার কালীবাড়িটা এত ফাঁকা ফাঁকা, সেটাই একটু হাজব্যান্ড ভিডিও করে নিচ্ছিল। তারপরে আমি 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাপা, এগুলো আমি কিছু কিছু জিনিস বাড়িতে করেছি আর কিছু কিছু অর্ডার দিয়ে আনিয়েছিলাম। শরীর খুবই খারাপ, অত আমার রান্না করার মতো ক্ষমতাই ছিল না। আর আমাদের তো ষষ্ঠীর দিন দই চিড়ে, কলা, আম ঠাম এসব খেতে হয়, তা কখন খাবে, ওই জন্য ওরা যখন আসে তখনই আমি ষষ্ঠী পুজোটা দিয়ে আগে ওদের ওটা দিয়ে দিই, ওটা টিফিন হিসাবেও হয়ে যায়, খাওয়াও হয়ে যায়। এই যে বাড়িতে এসে বিড়াল আমার পুজো সোনাকে আগে মিষ্টি দিয়ে ওকে আগে ইয়ে বরণ করে নিলাম, তারপর ইয়ে করে এরপর আমি কাপড় ছেড়ে আগে ঠাকুর পুজোটা ঘরে দিয়ে নেব। পুজো আমার ঠিক প্রত্যেক ষষ্ঠীতে এই সময় ও নিজে থেকে কোথা থেকে চলে আসে, ওকে ডাকতেও হয় না। মেয়ে এসেছে ওর শ্বশুরবাড়িতে, মেয়ে তো থাকে না শ্বশুরবাড়িতেও, চাকরির জায়গায় থাকে, তো শাশুড়ির বাপের বাড়ি রেখে তারপর ও এখানে আসবে। এই সব করতে করতেই এই যে মেয়ে জামাইও চলে আসলো, ওদেরকেও আমি বরণ করে নিলাম। আমি তো আগেই কাপড় ছেড়ে ফেলেছিলাম, ভেবেছিলাম ওরা আসলে কাপড়টা চেঞ্জ করব, কিন্তু সেটার আর সময় পাইনি, শরীর খুবই খারাপ, কোনো রকমে করতে হয় তাই করেছি। তো বললাম বস, ওদেরকে আগে বরণটা করে নিলাম। মেয়েকে এবার মেয়ের পছন্দের কানের আর একটা লকেট, সোনার লকেট দিয়েছিলাম। মেয়ের কিছুদিন আগেই জন্মদিন গেল, তো একেবারে দুটো মিলিয়ে দিয়ে দিয়েছিলাম। জামাইকে দিলাম একটা টি শার্ট, আর মেয়ে জামাই বলছে মা কি নেবে, আমি তো বলেছি কিচ্ছু নেবো না, ওর বাবাও বলেছে, কিন্তু ওরা তো কথা শুনবেই না, ওরা আমাদেরকে টাকা দিল। কি কিনবো, কেনার মতো কিছুই নেই এখন। পুজো দিয়ে এসেছিলাম, একটু প্রসাদ খেতে বললাম, তো এখন খাবে না বললো, পরে খাবে। এরপর আমি তাড়াতাড়ি করে ওরা জামা কাপড় ছাড়তে ছাড়তে ওদের জলখাবারটা রেডি করে দিলাম, এটা জামাইকে দিলাম। মেয়ে বাথরুমে ঢুকেছে, বললে একটু পরে খাবে। তারপরেই তো আবার এই যে দুপুরের লাঞ্চ দিয়ে দিলাম খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন। ধন্যবাদ।